আসসালামু আলাইকুম। আমাদের বেন্ডিংয়ের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগত। আচ্ছা, আমি টাইপ 1 আর 2 পড়াইছিলাম। আজকে আমি টাইপ 3 টা পড়াবো। আর বাকি যে অংশটুকু আছে সেটা ইনশাআল্লাহ পড়াই দেব। যদি প্রথম ক্লাসটা সবাই বুঝে থাকে তাহলে আজকের ক্লাসটা খুবই ইজি। আমি যে জিনিসগুলো একটু বুঝিয়ে দিয়েছি আর লেখালেখিগুলো আমি শিখে দিয়ে দিয়েছি, সেই অনুসারে সবাই লিখে নেবেন। আচ্ছা, প্রথমে আছে টাইপ 3 অঙ্ক নাম্বার 1। টাইপ 3 অঙ্ক নাম্বার 1। টাইপ 3 এর নম্বর কোশ্চেনটা কি বলছে? আচ্ছা, টাইপ 3 এর নম্বর বলছে কি কোন পরীক্ষায় 60 জন পরীক্ষার্থীর মধ্যে 60 জন পরীক্ষার্থীর মধ্যে আমার বলা আছে কি কি 25 জন বাংলায়, 25 জন বাংলা, 24 জন ইংরেজি, 24 জন ইংরেজি, 32 জন গণিতে ফেল করছে, 32 জন গণিতে ফেল করছে। আচ্ছা, তারপর 9 জন কেবলমাত্র বাংলায়, 9 জন কেবলমাত্র বাংলায়, 6 জন কেবলমাত্র ইংরেজিতে, 6 জন কেবলমাত্র ইংরেজিতে, 5 জন ইংরেজি ও গণিতে, 5 জন ইংরেজি ও গণিতে, 3 জন বাংলা ও ইংরেজিতে ফেল করছে, 3 জন বাংলা ও ইংরেজিতে ফেল করছে। আচ্ছা, এই হচ্ছে আমার ডাটা দিয়া বলছে কতজন পরীক্ষার্থী 3 বিষয়ে ফেল করছে। আচ্ছা, কতজন পরীক্ষার্থী 3 বিষয় ফেল করছে? আচ্ছা, আমার বিষয় কয়টা? 3টা। কি কি? একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি, আর একটা হচ্ছে গণিত, ম্যাথ। আচ্ছা, তাহলে আমরা শিখছিলাম কি আমাদের কোশ্চেনের আলোচনা শুরু হবে কোথা থেকে? কোশ্চেনের শেষ থেকে। তাহলে 3 জন বাংলা ও ইংরেজিতে, 3 জন বাংলা ও ইংরেজিতে, বাংলা আর ইংলিশের ঘর কতটুকু? এতটুকু। এতটুকু কয়জন? 3 জন। বাংলা ও ইংরেজিতে ফেল করছে কয়জন? 3 জন। আচ্ছা, এবার আসেন ইংরেজি ও গণিত। ইংরেজি ও গণিত, ইংলিশ আর গণিতের ঘর হচ্ছে এতটুকু। এতটুকু কতজন? ইংরেজি ও গণিত হচ্ছে 5 জন, দিলাম 5। 6 জন ইংরেজিতে, 6 জন ইংরেজিতে, 6 জন কেবলমাত্র ইংরেজিতে। এবার বলছে কি 6 জন কেবলমাত্র ইংরেজি। আচ্ছা, শুধু ইংলিশ, শুধু ইংলিশ মানে কি? আমার এতটুকু না? এই শুধু ইংলিশ মানে হচ্ছে এতটুকু। এই দেয় কয়জন? 6 জন। বসালে কি সবাই বুঝছেন? সবাইকে কত বুঝছেন? 6 জন কেবল ইংরেজিতে। আচ্ছা, এবার বলছে 9 জন কেবলমাত্র বাংলায়, 9 জন কেবলমাত্র বাংলায়, তার মানে এতটুকু। 9 জন কেবলমাত্র বাংলায়। আচ্ছা, তাহলে আমি ঘরগুলো বসাইলাম। বসানোর পর এখন আর আমি উপরের ডাটাগুলোতে যাব না, উপরের ডাটাগুলোতে আমি যাব না, কারণ এটা টাইপ 1 আর 2 থেকে একটু ভিন্ন। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝছেন কিনা একটু জানান তো? এই পর্যন্ত বুঝছেন কিনা? এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই একটু জানান তো? এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই একটু জানান। আচ্ছা, তাহলে প্রথম কাজ আমি এই পর্যন্ত ডাটাগুলো বসাইলাম, এই ডাটাতে আমি যাব না। কেন যাব না সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। তাহলে আমার এখানে 3টা জিনিস অ্যাবসেন্ট। আচ্ছা, কি কি অ্যাবসেন্ট? 3 বিষয়ে ফেল করছে, এই ঘরটুকু 3 বিষয়ে ফেল করছে, এটারে দিলাম x। 3 বিষয়ে ফেল করছে, এটারে দিলাম x। বাংলা আর গণিতে ফেল করছে, এটারে দিলাম y। বাংলা আর গণিতে ফেল করছে, এটারে দিলাম y, কারণ আমার পুরো বেঞ্চ চিত্রটাকে তো কমপ্লিট করতে হবে। আর শুধু গণিতে ফেল করছে, এটারে দিলাম z। তাহলে ছবিটাকে এখন কমপ্লিট হয়েছে না? শুধু গণিতে ফেল করছে, এটারে দিলাম z। আচ্ছা, কেন এই জিনিসটা নিয়ে আমরা 25 জন বাংলা ফেল করছে, 24 জন ইংরেজিতে ফেল করছে, 32 জন গণিতে ফেল করছে, মানে 25 জন বাংলায় ফেল মানে কি? এই পুরাটা 25 জন বাংলায় ফেল মানে এই পুরো ঘরটা, পুরো ঘরটা মানে কি? 9 + 3 + x + y, এটাতে আছে 25। 24 জন ইংরেজিতে, ইংরেজি মানে কি? পুরো ঘরটা, এই পুরো ঘরটা মানে কত? তাহলে 3 + 6 + x + 5, এটা সমান কত? 24। 32 জন গণিতে, গণিতে মানে কি? পুরোটা। 32 জন গণিতে মানে এই পুরোটা, তার মানে হচ্ছে x + y + z + 5 সমান সমান 32। সবাই কি গল্পটা বুঝছেন? আপনার হচ্ছে এই পুরোটা মানে হচ্ছে ইংলিশ। তাহলে এই ইংলিশ মানে কি? 3 + 6 + 5 + x, 3 + 6 + x + 5 সমান সমান 24। আচ্ছা, এখন এখান থেকে আমি x এর ভ্যালু কত বের করতে পারি? 3 6 9 9 আছে, 3 6 9 9 আছে 14 + x সমান সমান 24। তাহলে x এর মান আসে কত? 24 - 14, দ্যাট মিন্স হচ্ছে 10।
তাহলে x এর মান 10 পাইছি মানে কি 3 বিষয়ে ফেল করছে কতজন সেটা আমরা পেয়ে গেলাম। 3 বিষয়ে ফেল করছে কতজন 10 জন। 1 নম্বর প্রশ্ন উত্তর আপনি বুঝছেন 3 বিষয়ে ফেল করছে কতজন এটাকে আমরা পাইছি। তাহলে 3 বিষয়ে ফেল করছে কতজন 10 জন এই যে। আচ্ছা এখন আমি সেকেন্ড অর্থে যাব কারণ আমি অলরেডি x এর মান পেয়ে গেছি। তাহলে x এর মান যদি এখানে বসাই দিই তাহলে তো y এর মান চলে আসবে 3 9 12 x এর মান আছে কত 10 প্লাস y সমান 25 তাহলে বা 22 22 এর তো y এর 10 প্লাস 25 মাইনাস 22 তার মানে y এর মান হচ্ছে 3। সেকেন্ড কন্ডিশন কি বুঝছেন এই পুরোটা সমান সমান হচ্ছে আমার ইংলিশে ফেল ইংলিশে কত 24 জন। এই পুরোটা সমান সমান হচ্ছে বাংলা কারণ 9 প্লাস 3 প্লাস x প্লাস y এর সমান হচ্ছে 25। আচ্ছা এই পুরোটা সমান সমান হচ্ছে আমার গণিতে ফেল। তাহলে এখন হচ্ছে y আর হচ্ছে x y z এর যদি মান বসান x এর মান হচ্ছে 10 y এর মান বেরিয়েছে 3 z প্লাস 5 সমান 32 তাহলে বা z ইজ কত 13 আর 32 মাইনাস 18 তার মানে 14। তাহলে আমার y এর মান হচ্ছে 3 x এর মান হচ্ছে 10 x এর মান 10 y এর মান 3 আর z এর মান 14 এই উত্তরে দা y 3 আর z হচ্ছে 14। আচ্ছা এখন আপনারা যদি ভাই বলতো শুধু গণিতে ফেল করে কয়জন 14 জন। যদি বলা হয়তো বাংলা গণিতে ফেল করে কয়জন তাহলে হয়তো 3 জন। সবাই কেমন কথা বুঝছেন কিছুই করি নাই জাস্ট হচ্ছে আপনার এই ইংলিশের এই পুরো ঘরটা এটা সমান সমান হচ্ছে 24 বাংলার এই পুরো ঘরটা এটা সমান সমান হচ্ছে 25 আর গণিতের পুরো ঘরটা এটা সমান সমান হচ্ছে 32। এখন প্রথমে x এর মান বের করলাম x এর মান বসে y এর মান বের করলাম x y মান বসে z এর মান বের করলাম তাহলে আমরা এই পর্যন্ত পাইলাম। এখন আপনাদের চাইছি কি ভাইয়া আপনাদের চাইছে কতজন 3 বিষয়ে পাস করছে। আচ্ছা কতজন 3 বিষয়ে পাস করছে তাহলে আমরা ধরলাম টোটাল 3 বিষয়ে পাস করছে p জন। কতজন 3 বিষয়ে পাস করছে ধরলাম টোটাল 3 বিষয়ে পাস করছে p জন। তাহলে আমরা শিখেছি কি এইটা যোগ এইটা যোগ এইটা এই সবগুলা যোগ তার সাথে যোগ করব p 9 প্লাস 3 প্লাস x প্লাস y প্লাস 6 প্লাস 5 প্লাস z প্লাস p এটা সমান সমান কত 60। সবাই কেমন কথা বলেন নাই এইটার যোগফল সাথে পাস করতে কতজন ধরলাম p জন। তাহলে সবগুলা সমান সমান কত 60 সবগুলোর যোগফল সমান সমান 60। তাহলে এখান থেকে এখন x y z আর মান বসালে তাহলে p এর মান চলে আসবে। তখন p এর মানটা আসে কত p এর মানটা আসে 10 জন। সবাই কি আমার কথা বুঝতে পারছেন সবাই কি আমার কথা বুঝছেন। তাহলে আমি সামারিটা কি করলাম সামারি কিছুই করি নাই নিচ থেকে ডাটা বসাইছি বসানোর পর যেগুলো বাকি ছিল এগুলো ধরছি 3 বিষয় ফেল x বাংলা গণিত ফেল y আর শুধু ম্যাথে ফেল z। এবার এই পুরোটা সমান সমান হচ্ছে আমার 24 এই পুরোটা সমান সমান হচ্ছে আমার 25 এই পুরোটা সমান সমান হচ্ছে আমার 32। তারপর x y z বের করলাম। এখন মধ্যে 3 বিষয় পাস করছে কতজন 3 বিষয় পাস করছে কতজন ধরলাম 3 বিষয় পাস করছে p জন। তাহলে পুরোটার যোগফল সমান সমান মোট 60 জন। তাহলে p সমান সমান কত 10 জন। পুরো লেখাটা আমি লিখে দিছি একবার দেখলেই পারবেন। সবাই যদি পুরোটা বুঝে থাকে লেখেন एग्जांपल 1 ডান। সবাই যদি পুরোটা বুঝে থাকে লেখেন एग्जांपल 1 ডান। সবাই যদি পুরোটা বুঝে থাকেন লিখে দেন তো एग्जांपल 1 কি ডান আছে নাকি। আচ্ছা এবার আসেন एग्जांपल 2। আচ্ছা দুই একটি বলছে একটি শ্রেণীর 35 জন বালিকার একটি শ্রেণীর 35 জন বালিকার প্রত্যেকে দৌড় সাঁতারের মাঝে কমপক্ষে যে কোনো একটি পছন্দ করে। তাদের মধ্যে 15 জন দৌড় 4 জন সাঁতার
চারজন সাঁতার, চারজন সাঁতার, দৌড় ও নাচ, দুইজন শুধু দৌড়, দুইজন শুধু দৌড়, দুইজন শুধু দৌড়, সাতজন দৌড় ও সাঁতার, সাতজন দৌড় ও সাঁতার, কিন্তু নাচ নয়, কিন্তু নাচ নয়, একজন সাঁতার ও নাচ, একজন সাঁতার ও নাচ, কিন্তু দৌড় নয়, টুয়াইস একজন শুধু নাচ, টুয়াইস একজন শুধু নাচ, দুইজন শুধু সাঁতার পছন্দ করে, দুইজন শুধু সাঁতার। আচ্ছা, এরকম যে সামথিং কিছু একটা বাই করতে বলছে। প্রথমে আমরা একটু ছবিটা বানাই। কি কি বলছে? দৌড়, সাঁতার, আর একটা হচ্ছে নাচ। দৌড়, সাঁতার, আর একটা হচ্ছে কি নাচ। আচ্ছা, নাচটা কি? দুইজন শুধু সাঁতার, দুইজন শুধু সাঁতার। আচ্ছা, তাহলে দুইজন শুধু সাঁতার, শুধু সাঁতার কি? এই যে এতটুকু ঘর না, এগুলো তো এখন সবাই পড়ার কথা। তাহলে দুইজন শুধু সাঁতার বসালাম। টুয়াইস একজন শুধু নাচ, শুধু নাচ, শুধু নাচ হচ্ছে এতটুকু, টুয়াইস এক্স, টুয়াইস এক্স হচ্ছে শুধু নাচ। একজন হচ্ছে সাঁতার ও নাচ, সাঁতার ও নাচ, সাঁতার ও নাচ হচ্ছে, সাঁতার ও নাচ হচ্ছে এই জায়গায় একজন। আচ্ছা, একজন হচ্ছে সাঁতার ও নাচ, সাতজন হচ্ছে দৌড় ও সাঁতার, দৌড় ও সাঁতার হচ্ছে সাতজন, দৌড় ও সাঁতার হচ্ছে সাতজন, দুইজন শুধু দৌড়, দুইজন শুধু দৌড়, চারজন সাঁতার দৌড় ও নাচ, চারজন সাঁতার দৌড় ও নাচ, 15 জন দৌড়। আচ্ছা, এই জায়গায় সাঁতারেন, এই বন্ধ হয়েছে। তাহলে আমরা ডাটাগুলো বসালাম 2 7 4 2 x 2। আচ্ছা, এখন বাইর করতে বসে কি ভাইয়া? এই বন্ধ ডাটাগুলো বসালাম, 15 জন দৌড় আর বসানোর সুযোগ নাই। কারণটা কি? এই পুরোটা তো দৌড়, এই পুরোটা দৌড়, এই জায়গায় ভ্যালু বসানো যাবে না, সব তো বসাই দিছি। তাহলে এই জায়গাটা আমার মিসিং, এই মিসিংটা কি? দৌড় ও নাচ। তাহলে দৌড় ও নাচ ধরলাম কি? ওয়াই। দৌড় ও নাচ, কিন্তু সে সাঁতার পছন্দ করবে না, দৌড় আর নাচ করলে সে সাঁতার পছন্দ করবে না। তাহলে এই বন্ধু ভ্যালু বসাইলাম। এখন আপনার প্রশ্ন দিছে কি? এক নম্বর প্রশ্ন বলছে x এর মান নির্ণয় করুন। এক নম্বর প্রশ্ন বলছে x এর মান নির্ণয় করুন। আচ্ছা, x এর মান নির্ণয় করতে বলছে, খুব ভালো কথা। এই জায়গাটা বের করতে বলছে x। আচ্ছা, এখন প্রথমে একটু আমরা আসি, দৌড়ের ইংলিশ হচ্ছে কি? দৌড়ের ইংলিশ হচ্ছে, সাঁতার হচ্ছে সুইমিং, দ্যাট মিন্স হচ্ছে সাঁতারকে ধরা হচ্ছে s দ্বারা, সাঁতার হচ্ছে সুইমিং s, দৌড় হচ্ছে জাম্প হচ্ছে j, নাচ হচ্ছে ড্যান্স। আচ্ছা, এখন আপনার বলা হয়েছে কি টোটাল কতজন? 35 জন। আচ্ছা, 35 জন বালিকা। আচ্ছা, তাহলে 35 জন বালিকা পছন্দ আছে। এখন দৌড় পছন্দ করে কতজন? টোটাল আমার বালিকা হচ্ছে 35 জন, আর দৌড় পছন্দ করে 15 জন। 35 জন বালিকা দেয়া আছে, আর দৌড় পছন্দ করে দিয়েছে 15 জন, 15 জন। তাহলে দৌড় পছন্দ করে না কয়জন? দৌড় পছন্দ করে না কয়জন? তাহলে টোটাল হচ্ছে 35 জন, আর দৌড় পছন্দ করে 15 জন। তাহলে দৌড় পছন্দ করে না কয়জন? 20 জন। তাহলে দৌড় পছন্দ করে না কয়জন? আমার 20 জন। এই পর্যন্ত ঠিক আছে? দৌড় পছন্দ করে না কয়জন? 20 জন। তার মানে আপনার টোটাল 35 জন হচ্ছে বালিকা দেয়া ছিল, বলা হয়েছে দৌড় পছন্দ করে 15 জন, দৌড়টার পছন্দ করে না কয়জন? 20 জন। তাহলে এটা আমরা কেন বের করলাম সেটা একটু দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমরা বাইর করলাম কি দৌড় পছন্দ করে না। আচ্ছা, এই জায়গায় আমরা এই পুরো ঘরটা একটু দেখি, একটু মনোযোগ দিয়ে দেখেন ভাইয়া। এটা হচ্ছে কি দৌড়, এটা হচ্ছে কি সাঁতার, আর এটা হচ্ছে কি নাচ। তাহলে আমি দৌড় পছন্দ করে না কয়জন বের করলাম? 20 জন। তাহলে এই জায়গায় আপনার দৌড় পছন্দ করে কে কে? এই অংশটা দৌড় পছন্দ করে, এই জায়গায় দৌড় পছন্দ করে, এই অংশটা দৌড় পছন্দ করে, আর এরা তো শুধু দৌড়াবে। তাহলে এই অংশ বাদে যা আছে তারাই কি দৌড় পছন্দ করে না। তাহলে দৌড় পছন্দ করে না, এটা মানে কি 2x + x + 2। আপনারা তো x এর মান বের করতে হচ্ছে, তাহলে 2x + x + 2 এটা সমান কত? 20। তাহলে বা 3x + 2 সমান 20, বা 3x = 20 - 2 দ্যাট মিন্স হচ্ছে 18। তাহলে x হচ্ছে 18/3 দ্যাট মিন্স হচ্ছে 6 জন। আমার গল্পটা কি বুঝেন নাই? আপনারা বলা হয়েছে x এর মান বের করতে। আচ্ছা, x এর মান যদি বের করতে হয়, তাহলে আমি এই যে অংশটুকু নিলাম, এই অংশটা কোনটুকু? যারা দৌড় পছন্দ করে না। এই জায়গায় কি দৌড় আর সাঁতার, এটা কি দৌড় সাঁতার নাচ, এটা কি দৌড় আর নাচ, এটা হচ্ছে শুধু দৌড়। তার মানে এই অংশটুকু দৌড়ের মধ্যে আছে, এই অংশটুকু দৌড়ের মধ্যে নাই। তার মানে কি দৌড় পছন্দ করে না কে? 2x + x + 2।
2x + x + 2 এটা সমান কত? দৌড় পছন্দ করে কয়জন? 20 জন। আমার বালিকা 35 জন, দৌড় পছন্দ করে 15 জন। তাহলে দৌড় পছন্দ করে কয়জন? 20 জন। তাহলে এখান থেকে বিয়োগ করলে কি x এর মানটা চলে আসবে? তাহলে x এর মান কত? 6। সবাই কি আমার কাছে এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকে তারপরের অংশটুকু আপনারা নিজেরাই পারবেন, এটা আর আমার দেখানোর দরকার নাই। এটা বেঞ্চিত থেকে আমি একটু আগে অঙ্কটুকু করাইছি, জাস্ট এখানে এতটুকুই বোঝার ছিল। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এতটুকু বিষয়কে আমি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন एग्जांपल 2 ডান। एग्जांपल 2 ডান। এতটুকু যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন एग्जांपल 2 ডান। বাকিটুকু আপনারা নিজেরাই পারবেন। एग्जांपल 2 ডান একটু কমেন্টস করেন তো। एग्जांपल 2 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, एग्जांपल 3 টা আমি সবার লাস্টে দেখাচ্ছি, ক্লাসের সবার লাস্টে দেখাচ্ছি। এক সেকেন্ড একটু। আচ্ছা, আমি 3 নম্বর एग्जांपलটা একটু পরে দেখাচ্ছি, এটা আমি সবার শেষে দেখাবো। এবারে পরে আলোচনা যাই। আচ্ছা, এবার আছে টাইপ 4। টাইপ 4 এর কেস 1 এর 1 নম্বর एग्जांपलটা আমি আপনাদের সেটের ক্লাসে করাইছি। সুতরাং সেটের ক্লাস থেকে একটু দেখে নেবেন, তাহলে পারা যাবে। আমি সেটের ক্লাসে কেস 1 এর ম্যাথটা করাইছি। এবার আছে কেস 2। এই ধরনের ম্যাথ সাধারণত পরীক্ষায় তেমন একটা আসার কথা না, তারপরে যদি আসে আমি একটা ম্যাথে পুরো বিষয়টা বুঝিয়ে দিতেছি, একদম সোজা আলোচনা। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, কেস 2 ম্যাথ পরীক্ষায় তেমন একটা আসার সম্ভাবনা খুব কম। তারপর যদি আসে কিভাবে করবেন, মানে একটু কম গুরুত্বপূর্ণ, তারপর আমি শিখিয়ে দিয়েছি, একদম সোজা জিনিস। 3 নাম্বার খুব মনোযোগ সহকারে দেখেন, খুব মজার জিনিস, মানে আজকে ক্লাসের সবচেয়ে সোজা জিনিস। নিচের বেঞ্চিতে সার্ভিস সেট ইউজ করতে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আচ্ছা, তিনটা ছবি দিয়েছে, এ বি সি, এ বি সি দিয়ে বলছে এটা হচ্ছে 8, এটা হচ্ছে x, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে y। আচ্ছা আচ্ছা, দিয়ে বলছে কত? বলছে নাম্বার অফ a ইন্টারসেকশন b সমান সমান নাম্বার অফ b ইন্টারসেকশন c হলে x = 1। আচ্ছা, একটা একটা করে সলভ করি। প্রথমে বলছে নাম্বার অফ a ইন্টারসেকশন b। আচ্ছা, a আর b এর ভিতর কমন উপাদান, a ইন্টারসেকশন b মানে কি? a আর b এর ভিতর কমন উপাদান, তাহলে a আর b এর ভিতর কমন উপাদান কি? x। a আর b এর ভিতর কমন উপাদান কি? x। b ইন্টারসেকশন c, b আর c এর ভিতর কমন উপাদান কি? y। তাহলে এই দুটো হচ্ছে সমান, তার মানে কি x সমান সমান 4। বিষয়টা বুঝলেন? নাম্বার অফ a ইন্টারসেকশন b সমান সমান নাম্বার অফ b ইন্টারসেকশন c হলে বলছে x এর মান কত। তাহলে আপনার গল্প কি? a ইন্টারসেকশন b মানে কি? এতটুকু। a আর b এর ভিতর কমন উপাদান। b ইন্টারসেকশন c মানে কি? এতটুকু, মানে কি b আর c এর ভিতর কমন উপাদান। তাহলে x সমান সমান কি? 4। সবাই কেমন কথা বুঝছেন? আচ্ছা, বুঝলাম। খ। এবার আসেন খ। খটা একটু মনোযোগ সহকারে দেখেন। কত বলা হয়েছে নাম্বার অফ b ইন্টারসেকশন c প্রাইম সমান সমান নাম্বার অফ a ইন্টারসেকশন a প্রাইম ইন্টারসেকশন c হলে y = 1। আচ্ছা, এই জায়গাটা নতুন জিনিস আমরা শিখব।
আপনারা বলা হয়েছে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্রাইম, বি ইন্টারসেকশন সি প্রাইম। আমরা যখন সেটের ক্লাস শিখছিলাম, আচ্ছা এখানে বি কি একটু আলাদাভাবে রাফ করে নেন, এটা আলাদাভাবে রাফ করবেন ম্যাথের খাতায় বা রাফ খাতায়, এই টাইপের ম্যাথগুলো রাফ খাতায় প্রশ্নটা করে নেবেন। বি মানে কি এই পুরোটা, বি এর উপাদানগুলো কি কি x 6 4। তাহলে আমরা প্রথমে কি বি ইন্টারসেকশন সি প্রাইম বের করতে বলছেন, যখন সেটের অঙ্ক করছিলাম তখন আলাদাভাবে প্রথমে বি বের করছি, তারপর সি প্রাইম বের করছি। আচ্ছা বি কি এই পুরোটুকু x 6 আর হচ্ছে 4। আচ্ছা সি প্রাইম মানে কি ইউ বাদ সি না, সি প্রাইম মানে কি ইউ বাদ সি, ইউ মানে কি পুরাটা, এই পুরাটা থেকে যদি আমি সিরে বাদ দেই, পুরাটা মানে কি কি 8 x 6 4 y, এই পুরাটা মানে এই। আচ্ছা যদি সিরে বাদ দেই, সি মানে কি 4 আর y বাদ দিলে সেটের ক্লাসে আমরা শিখছি না এগুলো কিভাবে বের করে বাদ দেওয়ার ক্ষেত্রে। তার মানে 8x 8x 6 এই পদ্ধতি বের হয়েছে। তাহলে আমরা b বের করলাম, c প্রাইম বের করলাম। b মানে কি এতটুকু হচ্ছে আমার b, b কি 6 x 6 4 x 6 4, এটা রাফে করবেন। আর c মানে c প্রাইম মানে কি u বাদ c, মানে u থেকে c রে যদি বাদ দেই তাহলে u হচ্ছে পুরোটা 8 x 6 4y, এখান থেকে c রে যদি বাদ দেই তাহলে কি 4y বাদ যায়, তাহলে থাকে কি 8x 6। আচ্ছা এখন বলছে b ইন্টারসেকশন c প্রাইম, এই দুটোর ভিতর কমন উপাদান কে x আর হচ্ছে 6, তার মানে যা কমন উপাদান তারা যোগ করবেন, তারা যোগ করলে কি আসে b ইন্টারসেকশন c প্রাইম মানে কি x 6। সবাই কি আমার কথা বুঝছেন? এই সবাই কি আমার কথা বুঝছেন? আপনি প্রথমে b বের করলেন, তারপর c প্রাইম বের করলেন। b তো b এর মতো করে এই পুরোটা হচ্ছে b, এই পুরোটা হচ্ছে b। c প্রাইম কি u বাদ c, u থেকে c রে বাদ দিলাম। এবারে দুটো ভিতর কমন উপাদান কি x আর 6, যা কমন উপাদান তারা যোগ করবেন, তাহলে x 6। তাহলে b নাম্বার অফ b ইন্টারসেকশন c প্রাইম সমান কি x 6। আচ্ছা এবার আসলে নাম্বার অফ a প্রাইম ইন্টারসেকশন c, এটা যদি বাইর করতে চাই তাহলে কি করব, a প্রাইম মানে কি u বাদ a, পুরোটা হচ্ছে আমার u, এখান থেকে যদি a রে বাদ দেই মানে এইটার x রে বাদ দেই তাহলে এতটুকু কি a প্রাইম 6, 4, y, a প্রাইম পেলাম। আচ্ছা এবার c মানে কি 4, y, তাহলে এই দুটোর ভিতর কমন উপাদান কি 4 আর y, আমি বলছি যোগ করে দিতে, তাহলে 4 y। একটু আগে x এর মান পেয়েছেন কত 4, 4 6 4 y, তাহলে y সমান সমান কত 6। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে এই ধরনের এখন যেই কোশ্চেনই দেব আমি আরেকটা দেখাবো, আমরা কি সেই ধরনের কোশ্চেন आंसर করতে পারবো? সবাই কি থিমটা বুঝছেন? কিছুই না, আপনি সেটে কি করতেন b ইন্টারসেকশন c প্রাইম, b তো b নিলাম, b কি x 6 4 x 6 4, আর c প্রাইম মানে কি u বাদ c, তাহলে u হচ্ছে পুরোটা সার্বিক সেট, এখান থেকে c রে বাদ দিলে থাকে 8x 6 8x 6 8x 6। এবার দেখো দুটোর ভিতর কমন উপাদান কি x আর 6, তাহলে কি x 6। অনুরূপভাবে নাম্বার অফ a প্রাইম ইন্টারসেকশন c, যাই বের করতে হবে বের করব, তারপর বাকি অংশ আপনারা নিজেরাই পারবেন। দেখেন एग्जांपल 3 ডান, এই নিয়মটা যদি বুঝে থাকেন কেস 2 যে কোনো কোশ্চেন আসলে আপনি সলভ করতে পারবেন। এই নিয়মটা যদি বুঝে থাকেন তাহলে কেস 2 সব ধরনের এক্সাম্পল আমরা সলভ করতে পারবো। আল্লাহ বাঁচায় রাখলে মঙ্গলবার দিন থেকে আমরা উপপাদ্য পড়া শুরু করব। প্রথম দিনই আমরা পড়ব বৃত্ত, আগামী কালকে আমি বৃত্তের শীট দিয়ে দেব, সবাই শীটটা একবার রিডিং দিবেন, তারপর ক্লাস করবেন, ইনশাআল্লাহ খুব সহজ করে উপপাদ্য পড়ানো হবে। আমাদের আর খুব বেশি 10টার মতো ক্লাস লাগতে পারে, এখন যা আছে সবই সোজা, মানে যা বাকি আছে সবই সহজ। সবাই একটু ফিডব্যাক দেন তো एग्जांपल 3 কি ডান হয়েছে নাকি? এবার হচ্ছে আমি 4 এর সিটা দেখাই দেই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। 4 এর গ, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এগুলো খুব একটা পরীক্ষা আসে না, তারপর আমি শিখিয়ে দিলাম, যদি পরীক্ষা আসে তাহলে জানি পারেন। এই ধরনের প্রশ্ন তেমন একটা পরীক্ষা আসে না, তারপর আমরা শিখলাম যাতে আসলে আমরা পারি।
3। আচ্ছা 4 নম্বর एग्जांपलটা কি বলছে একটু দেখি। নিচের বেঞ্চিতে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু নাম্বার অফ ইকুয়াল টু এরকম দিয়ে বলছে এ এটা হচ্ছে কি এই আর হচ্ছে এই। আচ্ছা দিয়া বলছে এটা হচ্ছে x + 5 এটা 2 3 0 এটা হচ্ছে c এর মান a দেয়া আছে twice x + 1 x - 1 এটা হচ্ছে কি। আচ্ছা এরকম সামথিং দিয়া আপনি ক খ দুইটা পারবেন, আমি হচ্ছে গটা দেখাই। আচ্ছা গতে কি বলছে নাম্বার অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c প্রাইম এটা মান নির্ণয় করতে বলছে। আচ্ছা সবাই মনোযোগ সহকারে দেখেন a b c প্রাইম এগুলো আমরা রাফে বের করব, ঠিক আছে ভাই। a মানে কি? a মানে হচ্ছে পুরোটা, a মানে হচ্ছে এই পুরোটাতে কি কি আছে 2 3 x + 1 2 x এগুলো ঠিক আছে। a মানে কি এই পুরোটা, এগুলো তো তোমরা সবাই ইজিলি পারার কথা 2 3 x + 1 2 x। আচ্ছা b মানে কি এই পুরোটুকু কি কি আছে 3 0 x + 1 x - 1। c প্রাইম মানে কি u বাদ c, তাহলে পুরোটা হচ্ছে u, এই পুরোটা হচ্ছে u। এখান থেকে আমি যদি শুধু c কে বাদ দেই দেখেন পুরোটা হচ্ছে মানে u তে কি কি থাকে x + আচ্ছা এত বড়টা লেখাটা টাফ হয়ে যাবে, আমি শুধু সহজ করে দেখাই। এই সবগুলো হচ্ছে আমার u twice x 2 3 x + 1 0 x - 1 x + 5 এই পুরোটা হচ্ছে আমার u। এখান থেকে আমি যদি c রে বাদ দেই c রে যদি বাদ দেই x + 5 x + 5 বাদ 0 বাদ 0 বাদ 3 বাদ 3 বাদ 2 বাদ 2 বাদ, তাহলে থাকে কি twice x + 1 x - 1 c কি ঠিক আছে twice x + 1 x - 1 এবং ঠিক আছে। c প্রাইম মানে কি u বাদ c, u থেকে c বাদ দিছি। এখন বলা হইছে a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c প্রাইম মানে তিনটার ভিতর কমন, এই তিনটার ভিতর দেখেন তো কমন আছে কি কি x + 1 x + 1 x + 1 আর কি কমন আছে x + 1 x + 1 x + 1 এটা ছাড়া কি আর কিছু কমন আছে না ভাই, শুধু x + 1 ই কমন আছে। তাহলে নাম্বার অফ a ইন্টারসেকশন b প্রাইম ইকুয়াল টু x + 1। এখন আপনি আগের ম্যাথগুলোর মাধ্যমে হচ্ছে কি x এর মানটা বের করে নেবেন, তখন x এর মান বের হয়েছিল আগের ম্যাথগুলোর মাধ্যমে যেটা সেই ভ্যালুটা বসাই দিবেন, তাহলে কি গল্প শেষ। x এর মান বের হয়েছিল 8, এখন 8 বসাই দাও, তাহলে 8 + 1 = হচ্ছে 9। সবাই কেমন কথা বুঝছেন? তাহলে এই ধরনের কোশ্চেন দিলে এগুলো কি কোনো কঠিন কিছুই না। a দেয়া থাকলে b দেয়া থাকলে b প্রাইম মানে কি u বাদ b, c প্রাইম মানে কি u বাদ c, তারপর যদি ইন্টারসেকশন করতে বসে দেখবেন সবগুলো কমন উপাদান কি। এই জিনিসটুকু রাফে করবেন সবাই। কথা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন টাইপ 4 ডান। টাইপ 4 এর কেস 1 এর ম্যাথটা আমি ফর্মুলার সাহায্যে সেটের ক্লাসে করাই দিছি। সবাই সেটের ক্লাসটা যারা করছে পারার কথা না পারলে সেটের ক্লাসটা একটু চেক করেন, তাহলে হয়ে যাবে। এখন আমি যে ম্যাথটা করব এই ম্যাথটা সাধারণত পরীক্ষায় আসে না, যেটা বাদ দিয়ে আসছিলাম সেটাও দেখাই দেই। টাইপ 3 অঙ্ক নম্বর 3 আমরা আলাদা রাখবো মঙ্গলবার দিন থেকে উপপাদ্য পড়া শুরু করব। প্রথমে করব বৃত্ত, কারণ বৃত্ত খুব ইম্পর্টেন্ট। আমাদের খুব বেশি হলে 10টা ক্লাস লাগবে, খুব বেশি হলে 10টা ক্লাস লাগবে। শুধু বাকি আছে বিন্যাস। বিন্যাস খুব ইজি, পরিমিতিতে কোশ্চেন আসতে পারে না আসতে পারে। আচ্ছা পরিমিতির বিষয়ে আমি ইনস্ট্রাকশন দিয়ে দেব। আমার 44তম প্রিলির ব্যাচে সবাই জয়েন করবেন, করে হচ্ছে জ্যামিতির যতগুলো চ্যাপ্টার আছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ঘনক এগুলো সব ম্যাথগুলো করে ফেলবেন। এটা আমি ইনস্ট্রাকশনটা দেব, তাহলে আপনারা অনেক কিছু দেখা দেবে আগেই পরিমিতি হয়ে গেছে। 44তম প্রিলি আপনাদের তো আমি 43 এ অ্যাড করছি, 43 এর থেকে 44 এর প্রিলির ক্লাসগুলো আরো বেশি বেটার হয়েছে। এজন্য সবাই 44 প্রিলিতে অ্যাড হয়ে পরিমিতির ক্লাসগুলো একবার দেখে নেবেন। এটা আমি গ্রুপে পোস্ট দিয়ে জানিয়ে দেব। আচ্ছা এবার আসলে অঙ্ক নম্বর 3 টাইপ 3 অঙ্ক নম্বর 3। এই ধরনের ম্যাথ পরীক্ষা সাধারণত আসে না, তারপর যদি আসে তাহলে কি করবেন 24 জন ছাত্রের মধ্যে 24 জন ছাত্রের মধ্যে 18 জন বাস্কেটবল 12 জন ভলিবল পছন্দ করে, 12 জন ভলিবল পছন্দ করে। দেয়া আছে ইউ শ্রেণী ছাত্রদের বি বাস্কেটবল পছন্দ করে, বি ভলিবল পছন্দ করে। তারপর দেয়া আছে নাম্বার অফ বি ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু x
এবং বেজিস সামথিং কিছু একটা দিয়ে বলছে x এর সম্ভাব্য ন্যূনতম মান নির্ণয় করতে আর x এর সম্ভাব্য বৃহত্তম মান নির্ণয় করতে। আচ্ছা প্রথমে আমরা পুরো বিষয়টা একটু বেসিকের সাথে বুঝাই। দুইটা জিনিস দেয়া আছে, 24 জন ছাত্রদের বাস্কেটবল আর হচ্ছে ভলিবল। বাস্কেটবলটা আমরা প্রকাশ করলাম বি দ্বারা আর ভলিবলটা প্রকাশ করলাম ভি দ্বারা। আচ্ছা এখন বলা হয়েছে কি 12 জন ভলিবল, সো 18 জন হচ্ছে বাস্কেটবল আর টোটাল ছাত্র আছে কত? 24 জন। আচ্ছা এবার একটু ভাই দেখেন এই জিনিসটুকু কি এই দুটোর কমন উপাদান না? এই দুটো হচ্ছে এই দুটোর কমন উপাদান। আচ্ছা এই দুটোর কমন উপাদান হচ্ছে এতটুকু, এটা হচ্ছে কি শুধু বি আর এটা হচ্ছে কি শুধু ভি। তাহলে এটা মানে হচ্ছে কি বি বাদ বি আর এটা মানে হচ্ছে কি ভি বাদ ভি। বিষয়টা একটু বোঝেন, এই পুরোটা আর এই পুরোটা দুইটা আমরা একটু আগে কি এগুলোর কমন উপাদান বলতাম, এগুলো তো আমি সেটের ক্লাসে শিখাইছি। যদি শিখা থাকে তখন এই দুটো কমন উপাদান মানে কি ইন্টারসেকশন। আচ্ছা এতটুকু মানে কি পুরোটা হচ্ছে বি আর শুধু বি যদি নিতে চান তাহলে এখান থেকে যদি আমি এর বাদ দেই তাহলে কি শুধু বি, আবার এখান থেকে যদি আমি শুধু এর বাদ দেই তাহলে কি শুধু বি। আচ্ছা এখন এইটা যদি আমি ধরি x, এটা ধরলাম x, তাহলে 18 জন হচ্ছে বাস্কেটবল, তাহলে এটা কি 18 - x, 12 জন হচ্ছে ভলিবল, তার মানে কি 12 - x। সবাইকে এই বন্ধু বুঝছেন? এই বন্ধু সবাই বুঝছেন? ছবিটাকে সবাই বুঝছেন? আমি যদি উভয় বিষয় ধরি x তাহলে টোটালটা যদি 18 হয়, এটা যে 18 18 দিয়ে x বাদ দিলে কি 18 - x, টোটালটা যদি 12 হয় 12 থেকে যদি x বাদ দিই তাহলে কি 12 - x। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা এখন আপনারা যদি বলা হয় নাম্বার অফ বি ইউনিয়ন ভি, নাম্বার অফ বি ইউনিয়ন ভি মানে পুরোটা বের করতে বলছে। পুরোটা মানে কি সবগুলোর যোগফল, পুরোটা মানে কি সবগুলোর যোগফল, তাহলে আলটিমেটলি আসে কত 30 - x। আপনারা যদি বলা হয় নাম্বার অফ বি ইউনিয়ন বি বের করতে, এই যে বলা হয়েছে প্রথমে নাম্বার অফ বি ইউনিয়ন বি কে x এর মাধ্যমে প্রকাশ করা, তাহলে নাম্বার অফ বি ইউনিয়ন বি এগুলো সেটের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করছি। সুতরাং সেটের ক্লাসটা যারা করেন নাই তাহলে একটু দেখে নিন। তাহলে নাম্বার অফ বি ইউনিয়ন বি মানে কি পুরোটা, পুরোটা মানে কি এই অংশটুকু এই অংশটুকু আর এই অংশটুকু সবগুলো যোগফল। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা এখন বলা হবে ন্যূনতম মান বের করতে আর ম্যাক্সিমাম বের করতে। যখন বলবে মিনিমাম বের করতে, মিনিমাম যখন বের করতে বলবে তখন ধরবেন নাম্বার অফ বি ইন্টারসেকশন বি, এটা সমান সমান হচ্ছে আমি একটু লিখে দিচ্ছি ভাই সুন্দর করে, এই ছবি দিয়ে আমি পুরো জিনিসটা লিখে দিচ্ছি। এরপর হচ্ছে লেখাটা একটু সবাই জাস্ট মিলিয়ে করে নেবেন। আচ্ছা যদি বলা হয় x এর মান ক্ষুদ্রতম বের করতে তখন হচ্ছে নাম্বার অফ b ইউনিয়ন b নাম্বার অফ u। নাম্বার অফ u দেয়া আছে কতজন? 24 জন ছাত্র। তাহলে আপনি নাম্বার অফ b ইউনিয়ন b বের করছিলেন কি 30 - x, এটা সমান সমান কত 24, তাহলে বা এটা এটা নিয়েছেন 30 - 24 সমান সমান x, তাহলে x কি 6, তাহলে x এর ক্ষুদ্রতম মান কত 6। যখন বলা হবে x এর ক্ষুদ্রতম মান বের করতে তখন হচ্ছে আপনার নাম্বার অফ বি ইউনিয়ন এই পুরোটা কি নাম্বার অফ বি ইউনিয়ন বি, এটা সমান সমান ধরবেন নাম্বার অফ ইউ। আর যখন বলা হবে সর্বোচ্চ মান বের করতে হবে বৃহত্তম মান বের করতে তখন হচ্ছে কি নাম্বার অফ বি ইন্টারসেকশন বি, এটা সমান হচ্ছে নাম্বার অফ বি। আচ্ছা বি ইন্টারসেকশন বি এটা মানে কি x। আচ্ছা নাম্বার অফ বি মানে কি নাম্বার অফ বি এই পুরোটা নাম্বার অফ বি, তার মানে কি x প্লাস 12 - x, তাহলে বা x সমান কি x প্লাস 12 - x, এটা কাটা হয়ে যায় তাহলে x 12। গল্পটা কি বোঝেন নাই? গল্পটা বলে দিচ্ছি, যখন x এর মান বলবো ক্ষুদ্রতম তখন এই পুরোটা সমান সমান হচ্ছে নাম্বার অফ u, নাম্বার অফ বি ইউনিয়ন বি সমান সমান কি নাম্বার অফ u করলেন। আচ্ছা যখন x এর মান বলবো বৃহত্তম তখন নাম্বার অফ বি ইন্টারসেকশন বি, এটা সমান সমান হচ্ছে নাম্বার অফ বি, নাম্বার অফ বি। তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু কি x আর নাম্বার অফ বি মানে কি পুরোটা x প্লাস 12 - x, ক্যালকুলেশন করলে x এর মানটা চলে আসবে। এটা একটু পেছানো ম্যাথ, আমি এখন যে ম্যাথটা করলাম एग्जांपल 3 অথবা টাইপ 4 এর যে কেস 2 এগুলো পরীক্ষায় সাধারণত আসে না, আসলে কি করবেন এটা আমি শিখিয়ে দিলাম। যদি ক্ষুদ্রতম বলে তাহলে নাম্বার অফ পুরোটা সমান সমান হচ্ছে পুরোটা
এই পুরোটা সমান সমান হচ্ছে পুরোটা, কারণ আমার হিসাব হচ্ছে নাম্বার অফ ইউ, আর বৃহত্তম বললে কমন উপাদানটা সমান সমান হচ্ছে নাম্বার অফ বি। কথা কি সব বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন দেখেন एग्जांपल 3 ডান। আর সবকিছু শীটে আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি, লেখাগুলো একবার রিডিং দিয়ে নিজের মতো করে লিখবেন। এই জায়গায় হুবহু আমি যা লিখছি এভাবে লেখা লাগবে না, এখানে আমি হুবহু যা লিখছি এরকম করে লিখতে হবে না, নিজের মতো করে লিখবেন। পরীক্ষায় বেঞ্চিত্র কোশ্চেনটা আশা করি ইনশাআল্লাহ যেভাবে আসে করা উচিত। আমি যেভাবে পড়াইছি এভাবে যদি ইনশাআল্লাহ করেন, না পারার কোনো কারণ নাই। তাহলে আমাদের মঙ্গলবার দিন থেকে আল্লাহ যদি বাঁচায় আমরা উপপাদ্য পড়া শুরু করব। আমি উপপাদ্য পড়ার টেকনিকটা বলে দিচ্ছি। আমি বিটটার কালকে একটা শীট আপলোড করব, সবাই আমি যে পর্যন্ত যে কটা উপপাদ্য একবার দেখে আসতে বলবো, ক্লাস শুরু হলে এগুলো একবার একটু দেখবেন। সব দেখা লাগবে না, আমি পুরো শীটটা তো একদিনে পড়াবো না, ওটা একটু দেখে আসলে বিষয়টা অনেক সোজা হয়ে যাবে। তাহলে আজকে এরকম থাকুক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।